পড়ে পড়ে দেখা ভূতের ঘুরে তিরি পারবে সারা এই কিছুতে একটা রহস্য পড়ে মধ্যে রয়েছে স্টার্ট হচ্ছে না। তো যাই হোক দেখছি আর কোনো ব্যাপার আছে কি নাই গাড়ি তোমরা তো কাছে আসো। সত্যি না মিথ্যা খুব ফারাকলাই বলছি, কিন্তু লোকের মুখের কথাই ভাবছি যে কিছু একটা পথে দেখো বন্ধুরা, এই তেঁতুল গাছকে নিয়ে যত রহস্য বুঝলে, এই গাছে নাকি ভূত থাকে। কমেন্ট করছে, ভিডিও কমেন্ট করছে, বলছে রাতে দেখো ঠাকুরগুলো কত বড় মরদ বলে দেখি। রাতে থাকবো, আমি তো বললি মোবাইলটা রাতে থাকবো আমি শ্যামসুন্দর মাহাতো অর্জুন ঘর দেখি কি অরিজিনাল। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, আমরা ভালো আছি। আর যদি না ভালো থাকো তো ভালো থাকার চেষ্টা করবেন। এখন ট্রেন্ডিং চলছে ভূতের আতঙ্ক। তো রাকাব জঙ্গলে সেই ভূতের আতঙ্ক দেখা দিয়েছে আমাদের পুরুলিয়া জেলাতে। যেটা ব্যাপার হচ্ছে অর্জুনজোড়া গ্রাম আর রাকাব মাঝামাঝি যে একটা বন রয়েছে বা জঙ্গল রয়েছে, সেই জঙ্গলে একটা ভূতের আতঙ্ক দেখা যাচ্ছে। খুবই একটা ইন্টারেস্টিং জিনিস। ব্যাপার হচ্ছে ভূত তো আমরা এমনি চোখে দেখতে পাই না, কিন্তু নিউজ চ্যানেল বা যে প্রচার করছে মানুষ আতঙ্ক একটা সৃষ্টি হয়েছে। সেই আতঙ্ক সত্যি কি ভূতের আতঙ্ক বা অন্য কিছু আতঙ্ক বা কি ব্যাপার, সেটা আমরা উদ্ঘাটন করতে বেরিয়ে পড়লাম। তো ভিডিওটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তো আপনারা ভিডিওর সাথে থাকবেন। আর সেখানে কি ঘটনা ঘটছে বা কি প্রতিটা জিনিস আমরা তুলে ধরবো, শুধু এক জায়গায় নয়, জঙ্গলের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে। তো আপনারা ভিডিওর সাথে থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে সকলকে পৌঁছে দেবেন। তো আসুন সেই ভিডিওটা দেখার জন্য আপনারা প্রস্তুত হয়ে যান। আমরা বেরিয়ে পড়ছি এই মুহূর্তের মধ্যে। তো যাওয়ার সময় রাস্তাঘাটের সমস্ত দৃশ্য আপনাদের কাছে তুলে ধরবো, আর সেখানকার যে দৃশ্য সেটা পরিস্ফুট করব। তো ভিডিওর সাথে থাকবেন, ধন্যবাদ। আমরা ঘুরে গেলাম কেন্দ্রাদিকের রাস্তা থেকে, ঘুরে গেলাম আমরা এই রাস্তা দেখতে পাচ্ছেন। এই রাস্তা বেয়ে আমরা কিন্তু সেই রাকাব জঙ্গল বা অর্জুনজোড়া জঙ্গলের দিকে যাচ্ছি। তো আপনার ভিডিওর সাথে থাকবেন, আর ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য কিন্তু একদম কন্টিনিউ করতে থাকবেন, স্কিপ না করে। তো চলুন, রাস্তায় কি ঘটছে না ঘটছে সবই দেখাবো আপনাদেরকে, শুধু সঙ্গে থাকবেন একটু, বাস এটা হলে যথেষ্ট আমাদের। আমরা এখন বালকডি পৌঁছে গেছি প্রায়, গ্রামের শুরু। আর এই বালকডির পরেই কোনাপাড়া, আর কোনাপাড়া এই নদীঘাট পারে হয়ে আমরা সেই জঙ্গলে পৌঁছে যাব। তো ঠিক আছে, সেই পরবর্তী ভিডিও বা পরপর যে ভিডিও দেখতে থাকুন, সমস্ত কিছু আপনাদেরকে তুলে ধরছি। বন্ধুরা, আমরা পৌঁছে গেলাম কোনাপাড়া গ্রামে। দেখুন কোনাপাড়া গ্রামের এই আমরা ঢুকছি, আর কোনাপাড়া গ্রামের পরে কিন্তু সেই জঙ্গল, বুঝতে পারছেন। ইন্টারেস্টিং ভিডিওটা এখান থেকে কিন্তু শুরু। আর এই ভোর দুপুরে বুঝতে পারছেন, চারদিকে জঙ্গল, পুরুলিয়া জেলা বলতে তো জঙ্গলের ব্যাপার। কোথায় যে ভূত থাকবে আর কোথায় যে নাই বলা মুশকিল। যাই হোক, হ্যাঁ, যে ওই জঙ্গলে থাকবে, গাছটায় থাকবে বলা যাবে না। মানুষ দেখতে পাওয়া যায়, ভূত যদি দেখতে পাই সত্যি আপনাদেরকে দেখাবো। প্রথমত আমরা ভূত দেখার জন্য বেরিয়েছি, তাতে করে জীবন যাক আর থাক। মাঝে আর দেখো কোনাপাড়া কিন্তু সুসারের মতন হয়ে গেছে। ভয়টা মনে হয়েছে এখান থেকে লাগিয়ে গেছে, আমার তো মনে হয়েছে। আর দেখো একটা লোক না, তো মনে কি আর লোক থাকবে, দেখছি আমরাও। হ্যাঁ, একটা লোক দেখতে পাওয়া যাচ্ছে না। সোজা চলে যাও ব্রিজটা, আমরা এই সোজা পথ দিয়ে চলে এসেছি। ওইদিকে রাকাব গ্রাম, রাহামদা গ্রাম পাওয়া যাবে। আর এদিকে সোজা চলে এসেছে সেই অর্জুনজোড়া বা এদিকে কেশরগড়ে, সেই রাস্তাটা আমরা ধরবো ব্রিজের রাস্তা ধরে। তো বন্ধুরা, এখান থেকে কিন্তু দেখতে পাওয়া যায় সেই জঙ্গল, দেখতে পাচ্ছেন প্রায় 10 কিলোমিটার জুড়ে এই জঙ্গল রয়েছে। তো এই জঙ্গলের মধ্যেই যে ভূত থাকবে না এটা বলা যাবে না, যতই বলুক। ভূত মানে কি, বিভিন্ন রকম জিনিস থাকতে পারে, ভূত তো থাকতেই পারে। ভূত অদৃশ্য জিনিস যে কোনো জায়গায় থাকতে পারে। আর দেখো ব্রিজ, এই ব্রিজ দিয়ে পার হবো আমরা সেই জঙ্গলে, একদম গভীর জঙ্গলে। কাঁচা রাস্তা দিয়ে আমরা উপরে উঠছি। এই দেখুন,
খুব দুর্গম রাস্তা দেখতে পাচ্ছেন। আর আগে যাইয়ে তো আরও রাস্তার অবস্থা খুবই খারাপ থাকবে। যাই হোক গাড়িটা কন্ডিশন কিন্তু খারাপ দেখছি, কেন না ঘরে ঘুরে যাই। আজকে ভূতে আতঙ্ক হয়ে যাইছে। এখন আমরা কীভাবে পৌঁছতে পাইনি সেটাও তো বড় ব্যাপার। আমরা জঙ্গলের দিকে একদম ঢুকছি। আর দেখুন জঙ্গলের শুরু কিন্তু। আর দেখুন কি লেখা আছে দেখছি, আমরা দেখাচ্ছি। এই গভীর জঙ্গলে প্রবেশ করেছি বন্ধুরা, যদি ঘুরে আসি তো দেখা হবে। তবে লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওর সাথে থাকবেন, তাই হয় আমাদের হবে। কিন্তু আপনারা ভিডিও দেখবেন, তাতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর দেখুন এই গভীর জঙ্গল, আর এই জঙ্গল পঞ্চিতে 10 কিলোমিটার জুড়ে রয়েছে, চারদিকে জঙ্গল, আর তার মাঝে রয়েছে রাস্তা। হাতি, ভূত, প্যারাত বহুত কিছু থাকতে পারে, বাঘ ভালুক সব কিছু থাকতে পারে। হ্যাঁ, ভূত তো দূরের কথা, বড় বড় জিনিস পেয়ে যেতে পারে। অল্প ছাড়ি রাখ, যদি না বাইরে আমাদের সামনে থাকে আমরা মানবো না যে এত বুঝে। ভূতটা 12 কিলোমিটার, মানে প্রায় 12 কিলোমিটার এই জঙ্গলটা রয়েছে, তবে যে আমরা গ্রাম পাবো। আর এদিকেও রয়েছে সেই গ্রাম 10 কিলোমিটার দূরে। তাহলে বুঝো এই অবস্থা তো ভূত থাকবে না, বেশি থাকবে। দেখো আরো অনেক কিছু দেখা যায় আমাদের দৃশ্য, আমরা কিভাবে যাচ্ছি না যাচ্ছি। যে জায়গায় ভূত পেয়ে যাচ্ছে সেই জায়গাতে যাচ্ছি। কেশরগড় গ্রামে ঢুকে পড়েছি, জঙ্গলের মাঝে কিন্তু এই গ্রাম দেখতে পাচ্ছি। আর বাইরে হয়ে আছি আমরা। দেখুন এখানে কিন্তু সুনসান অবস্থা রয়েছে। আমরা এখন ব্যাপার হচ্ছে কেশরগড় পার হয়ে অর্জুনঝোড়া যাওয়ার রাস্তা, যেখানে ভূত পার হয়েছিল যে তেঁতুল গাছে, সেই তেঁতুল গাছের দিকে যাচ্ছি। তো দেখি কি ব্যাপার, কি রহস্য। হ্যাঁ, তো হ্যালো বন্ধুরা, আমরা প্রায় কেনা থেকে এই গভীর জঙ্গল পাস হয়ে এইখানে পৌঁছেছি। দেখুন রাকাব বুড়ি যে জায়গা, একটা প্রাচীনকালের একটা কিছু ব্যাপার ছিল আগে, যে এক বুড়ি লোকে এখানে থাকতো, দেখা দিত মানে প্রাতাত্মা হিসাবে। তো সেই জায়গায় পৌঁছে গেছি দেখুন। আর সেই বিষয় নিয়ে আমরা ব্যাপার হচ্ছে এসেছি। আর কিছু ব্যাপার যেটা ঘটেছে এখন, যেটা ট্রেন্ডিং চলছে নিউজ চ্যানেলে বা বিভিন্ন খবর চ্যানেলে বা ইউটিউব চ্যানেলে, তো সেই জিনিসটা একটা বড় গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিং জিনিস। আর দেখুন এই জায়গাটা কিন্তু একটা ফেমাস জায়গা বলতে গেলে, একটা আগেও আমরা নাম শুনেছি রাকাব বুড়ি বলতে জায়গাটা। তো এই জায়গার একটা কাহানি আছে, সেই কাহানি আমরা জানি, কিন্তু এখন যেটা ট্রেন্ডিং চলছে সেই ব্যাপারে কিছু জানি না। আর যারা এখন অনেক লোক আসছে যাচ্ছে, ঘুরে আসছে, কিন্তু সেই বিষয়ে কোনো কেউ দৃষ্টান্ত দিতে পারছে নাই। আমরা যাব, আপনাদেরকে দেখাবো কি বিষয় কি নাই। তো সকলের ব্যাপার হচ্ছে একটাই জিনিস, যে বলছে না ভূত বলে কিছু নাই, একটা গুজব। তো যাই হোক, আমরাও দেখাবো আপনাদেরকে সেই জায়গাটা। আর এক জায়গায় ভূত থাকে না সেটা আমরা জানি, আর অদৃশ্য সেটাও জানি। রাস্তা ধরে কিন্তু সেই যাব অর্জুনঝোড়া গ্রামে, আর সেখানে কিন্তু সেই ঘটনাটা ঘটেছে। তো মানুষের কাছে জিজ্ঞাসা করব, বা এখানে যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করবো আমরা, যারা দাদারা এসছেন, এরা বলছিল যে ঘুরে আসছে। তো দাদা আপনারা গেছিলেন কি এই জায়গায়? হ্যাঁ, কিছু দেখতে পাইনি, মানে যা দেখা গেল কিছু সেরকম বিষয় ব্যাপার নাই নাকি? না এরকম কিছু নেই। মানে কি, মানে তাও কি কিছু কি মনে হলো? না কিছু অনুভব হয়নি, কিছু দেখতে পাইনি। জাস্ট গেলাম, ওখানে ওই দুজন বসেছিল, তারা ওই দেখতে এসেছিল, কিছু সেরকম কিছু দেখতে পাইনি। মানে কি আছে, গাছ আছে একটা, একটা তেঁতুল গাছ আছে, ও তার ভিতরটা ফাঁকা, মানে ইয়ে হয়ে গেছে, খোকরা হয়ে। ও ওই ব্যাপার, মানে এরকম কোনো দৃষ্টান্ত নাই যে যেটার জন্য ভূত মনে হবে? তো দাদারা গেছিল কি ওই জায়গায়? মানে গেছিল ওই জায়গায়, মানে কিছু মনে হলো না যে ভূত বা কেন? না না, আমরা ওইখানে রাতে পাশে বাইরে আছে অনেকক্ষণ তো না, রাতে নাই, রাতেও বেরোয় না, কখনো নাই। এটা কেসটা আমরা ওখানে একটা লোক বসছিল, হ্যাঁ। ওই লোকটা বলে দিল, তো ইয়ার ঘর হচ্ছে কেশর করে, আচ্ছা, ই তো সামনেই না, আর আমি হচ্ছে নোয়া করে। আচ্ছা। তো ইয়াকে চিনলো ওই লোকটা, হ্যাঁ। লোকটা চিনার পরে বললো বলে তুই কেশর করে ছেলেটা আমি ভয় করছিল। তো বলে আমরা ভয় করি নাই, আমরা দেখছি যে একটা বাইক যাচ্ছে, তো দাঁড়ায় যাচ্ছে, তাহলে বলি দেখি কি ওর জিনিসটা। যে লোকটা বলে দিল সবকিছু, বলছে এটা অন্য কিছু লই, এখানে একটা সামনে মন্দির আছে, তার সঙ্গে একটা কোন ছেলেটা নাকি মারে নাকি টাঙিয়ে দিয়েছিল সুইসাইড। সুইসাইড। ওরকম ঘটনা
তো দেখো সব জায়গায় ঘটছে, তাই বলে ভূত হয়ে যাবে এটা তো বলবো ওই ছেলেটা তাহলে বলছে এখন সেরকম ব্যাপার বলছে হচ্ছে বুঝতে দেখো কিছু কিছু লোক তো সামনে আসছে গল্পটা কোটায় ভুয়া আর কি। না ক্যামেরা সামনে আসছে যে বলছে এই ঘটনা ঘটেছে এই ঘটেছে, তাহলে সেইগুলা ব্যাপারে কি বলি বলো? ওগুলার ব্যাপারে কি এখন জিনিসটা হচ্ছে যে এই অনেক লোক বলছে যে কাউকে নুচিয়ে দিয়েছে, হ্যাঁ, বলছে তো। দিয়েছে, কিন্তু নুচানুচি কই কাউকে তো করে নাই, কোনো খবর আমরাও তাহলে কিন্তু আমরাও তো আমরা কিছু করি না, আমরা তখন ওই জায়গাটা থেকেই আসছি। হ্যাঁ না তো দেখো ভূত মানে তো ঠিকই বলছে, সবাই তো কিছু না, তবে দেখা যাক। তো দাদুকে পাইছে এখানে সামনাসামনি হয়তো গ্রামের বোর্ডে, যাই হোক। তো দাদু তোমার মানে ঘর কোথায় পড়ে সেটা বলো, মানে কত দূরে তাহলে? ওই তো আশ্রমের সামনে মানে তো কাছে হে, তো ব্যাপার আছে তোমরা তাহলে তোমার ঘর ঢুকে যাবে ভূত? ঘর ভূত ঢুকবে কি যখন আশ্চর্য ব্যাপার। আমি তো কেশক হরিমন্দির প্রত্যেক দিন বসি একবার করে। হ্যাঁ সেটা আমি তো দেখো বলি, ব্যাপার আমাকে একদিন দেখান না ব্যাপার কেমন? হ্যাঁ ব্যাপার হচ্ছে দেখো আমরা তো জানি না, দেখো তোমাদের কথা যারা সামনাসামনি লোক আছে তাদের কথা শুনে তো আসছি আমরা যে ভূত দেখি, ভূত কবু দেখি নাই। হ্যাঁ আমাদের ওইখানেই হ্যাঁ সীতাপাঁচ বলি হ্যাঁ ওইখানটা একটা ছিলা ধরবার জন্য গরু খোড়া নিয়ে গেল, হ্যাঁ আর একটা ছিলা ওই কুন্দর থেকে আসতেছিল, হ্যাঁ। ওর পিছনে পুষে আসতেছিল, হ্যাঁ আসে নিয়ে ও বলছে সবাই কে রে, হ্যাঁ তখন আরো সেই মুহুর গাছ কাছে উঠলো। হ্যাঁ আমরা তো মায়া লোক গেলা পালা জাল নিয়েছে, ওটা ঢুকেছে, তো ও বলছে কি মামা গেছে যে পালা জালটা ফেলে দিল। হ্যাঁ এবার কোথায় গেল ভূত আজ এখন পর্যন্ত নাই। মানে এরকম করে ডর খাওয়া আছে পুরুলিয়া জেলার লোক বোকা চোদা কি বলবে হে কি? কাছে দেখি এত না বড় মানুষ ভূতটা কি আরো কোথায় লুকাবে? হ্যাঁ তো এখন দেখো তোমার তো অনেক বয়স হয়েছে, আগে 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 এরকম ভূত দেখা দিও না তো বলি বলছো মানে লোকের বলাটাকে বিশ্বাস করি। আমি তো এতটুকু বলছি, এত বড় ভারতের মধ্যে কে সব তো মিথ্যা কথা বলে মানুষের মধ্যে। কোন কে তাহলে আছে আমাদের ব্যাপার হচ্ছে- এত বড় লোকের মধ্যে কে সত্যি কথা বলে? ঠিক 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 তুমি বলছো এর আগে কোনদিন ভূত দেখেছো কি ওইটা বলো, আমিও তো বলছি কোনদিন ভূত দেখেছে কে? তুমি দেখেছো কি ওইটা তোমাকে আমি তো নেই, ওইটা বলো। হ্যাঁ তাহলে ব্যাপার আছে আমি তো বলছি নাই। দাদুর বয়স প্রায় হ্যাঁ দেখো ব্যাপার আছে 60 পেরিয়ে গেছে হ্যাঁ তোমার বয়স হ্যাঁ হবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে বলছে ভূত দেখিনি এখনো পর্যন্ত, আর এখানে বলছে দিনে ভূত বেরিয়েছে। তোমরাই বলছো দেখো আমরা আমরা কেদার উতারলে ফোন যেটা রুটি গেছে একটা গল্প তাহলে তুমি না না লোকের কথাটা বহুত রকম কথা শোনো বলে, দাদু, ওটা আমি তাহলে বিশ্বাস তুমি কি বলতে চাইছো ভূত তো মানে যেটা গুজব ছড়াচ্ছে ওটা মিথ্যা? করি। একদম মিথ্যা। ও তাহলে ব্যাপার হচ্ছে দেখো ছেলে ছুলু ডরে স্কুল যাচ্ছে নাই, তো ওগুলো যে লোকরা বলছে তাদের তো দোষ, ওটাও তো খারাপ নাকি? হ্যাঁ তো খারাপ নাই। ছেলে ছুলুর স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, এটা বড় খারাপ জিনিস কি? একদম বন্ধ। আমরা বলবো যারা এই গুজব গুলা ছড়ে আনছে তারা যেন এই জিনিসগুলো না করে পরবর্তীকালে। কই হ্যাঁ বলছে যে বনটা কাটছে বলে লোহার দিকে খেতবে বলে কই বলতে পারে? না হ্যাঁ এতদিন থেকে বন কাটে, পালা গুটায়, ঝুড়ি নিয়ে যায়, কত রকম, ওর দিকে কই বলে? যাই হোক ব্যাপার আছে তোমরা সামনাসামনি লোক আছে, তোমরাই পারবে এই আতঙ্কটা গুছাতে। কি? আমি বলতে পারবো না। দেখ এই চৌগাড়ি ছেলেটা ও দা সারাদিন ঘুরে বলে এই তো সারাদিন শোনো 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 শোনো, তুমি তো ব্যাপার আছে তোমার ঘর কোথায় তো পরিচয় একটু বলো। আমার এই সামনে কাইতার দিক কাচারডি মানে এই তোমার যে ঘটনাটা ঘটিয়েছে যে তেঁতুল অর্জুন জোড়ার, হ্যাঁ তোমার কতটা ডিস্টেন্সে মানে কতটা দূরত্ব হবে? কত 4 কিলোমিটার। 4 কিলোমিটার। তো মানে তোমরা তো খবর পাইছো যে কি ঘটেছে না ঘটেছে, হ্যাঁ কিছু কিছু একটা ভূতের আতঙ্ক সৃষ্টি হয়েছে কিনা বলো? হ্যাঁ হ্যাঁ সৃষ্টি শুনছি। হয়েছে। তাহলে এই ব্যাপারে তুমি বলো এটা সত্যি না মিথ্যা, তোমরা তো কাছে আছো। সত্যি না মিথ্যা খুব ফারাক লাই বলছি, কিন্তু লোকের মুখের কথাই ভাবছি যে কিছু একটা বটে, কিছু একটা বটে মনে আছে, মনে হয়। মানে তোমরা দেখো নাই, যাই হোক দেখতে একটা পাই গুজবের নাই। গুজবের অনুমানে একটা বলা হয়েছে যে যে হতে ঘটনা পারে। হতে পারে নাকি? হ্যাঁ তো কিছুটা বটে। এখন দেখো ব্যাপার আছে ইয়ার তো উদ্ঘাটন করা খুবই মুশকিল, ভূত তো অদৃশ্য জিনিস সবাই জানে। হ্যাঁ চোখে ও যে লোকটা বলছে সে বলছে আমি চোখে দেখি নাই, তাহলে তুমি কি করে প্রমাণ করবে যে ভূত আছে না নাই? হ্যাঁ এবার যদি কারো ধরো লুচড়াই গেল কোনো কারণে, সেটা যদি বলো ভূত করে দিল তাহলে ওটা জ্বালা ওঠে। এই করে আতঙ্কটা মানুষের সৃষ্টি হয়েছে। যাই হোক আমরা দাদার কাছে জিজ্ঞেস করলাম, এই তো এই জায়গায় চারদিকে ঘুরে বলছে জঙ্গলের মধ্যে 10 কিলোমিটার জঙ্গলটা আছে বলো চারদিকে, প্রায় 10 কিলোমিটার। যে কোনো জিনিস থাকতে পারে সেটা আলাদা জিনিস, কিন্তু ভূত কোথায় আছে সেটার কোনো নির্দেশন নাই। আমরা তো দেখছি এই তো আমরা যাবো ওইদিকে, হ্যাঁ দেখি আমাদের কি কোনো ক্ষতি হয় নাকি। তো বলছে যে বাইক বন্ধ হয়ে যাচ্ছে, এই হচ্ছে হাই হচ্ছে, দেখছি কি হচ্ছে, যদি হয় তাহলে জানবো যে হ্যাঁ কিছু একটা মানে অলৌকিক ব্যাপার আছে এখানে নাকি। আমরা ওইদিকে যাচ্ছি। তো এই তো দাদার কাছে বা এক দাদু ছিল, ব্যাপার আছে সবকিছু বৃত্তান্ত দিলাম, আর দাদারা ছিল সবাই বৃত্তান্ত দিলাম। গুজবের মধ্যে একটা ব্যাপার আসছে। তো যাই হোক আরো কিছু জিনিস কারো কাছ থেকে জিজ্ঞাসা করে নেবো, তারা কি বলছে সেটা জেনে নেবো আর আপনাদের কাছে তুলে ধরবো। ধন্যবাদ।
আমরা রাকাপুরি মন্দির পার হয়ে কিন্তু সেই কেশর মানে অর্জুনজোড়া গ্রাম যেখানে যে তেঁতুল গাছে এই ভূত দেখা গিয়েছিল সেই তেঁতুল গাছের দিকে রওনা দিচ্ছি। এই দেখুন সেই রাস্তা, আর সামনে কিন্তু সেই তেঁতুল গাছ, আর এইখানে লোক ঘুরতে বেরিয়েছিল আর গ্রামের লোককে লুকিয়েছিল, গাড়ি বন্ধ হয়ে যেতেছিল এই জায়গাগুলাই। এটা বলছে এই জায়গাগুলো নাকি গাড়ি বন্ধ হতেছিল। হ্যাঁ, তো দেখছি সেরকম ঘটনা ঘটছে নাকি, আর যদি না ঘটে তাহলে কিন্তু আমরা মানে নেব যে এরকম কোনো ব্যাপার নাই, কোনো ওটা গুজব। হ্যাঁ, আপনারা কিন্তু ভয় করবেন নাই। আমরা যখন সাহসিকতার সাথে আমরা এসেছি তখন আপনারা সাহসিকতার সাথে সব কিছু কাজ সুন্দরভাবে চালিয়ে যান। হ্যাঁ, আর ভিডিওটা দেখুন কি হচ্ছে কি না। এই দেখুন আমরা প্রায় পৌঁছে গেলাম এই রাস্তাতে। এই দেখুন অর্জুনজোড়া গ্রাম আর মাত্র আধা কিলোমিটার নেই। এই দেখুন এই রাস্তা, ঘটনা ঘটলে এগুলো আমাদের ঘটতো। আমরা অপপ্রচার করতে চাই নাই, আমরা ইউটিউবার হলেও কিন্তু অপপ্রচার করতে চাই নাই। কিন্তু ভিডিওটা দেখুন কি হচ্ছে কি না। গাড়িতে আর হ্যাঁ, কি হয়েছে গাড়িতে আগুন? কি হলো কি হলো? এই বন্ধ হয়েছে। সেটাই তো এই ভূত দেখতে আসে যে তো ঝামেলা। পৌঁছিতে পারি এই ঘুরে স্টার্ট করুন। স্টার্ট হইল, যাই হোক আপনা আপনি বন্ধ হয়েছে দাদা। আর বেশি দূরে নয় বসছে, ব্যাপার আছে আধা কিলোমিটার আছে। তো আমরা দেখতে পাচ্ছি গাড়িটা প্রায় বন্ধ হয়ে গেছে অটোমেটিক। হ্যাঁ, যেটা ঘটনা তো আমরা বুঝতে পারছি না কি কারণে বন্ধ হয়েছে, মানে এরকম বিশেষ করে হয় নাই। আর স্টার্ট হয়েছে, যাই হোক স্টার্ট থাকছে না, দেখো সালা ঘটনা মিলে যাচ্ছে কিন্তু, বুঝলে ব্যাপার আছে। যাই হোক এটা যান্ত্রিক ব্যাপার, অনেক সময় ঠিক হয়ে যায়। তো দাঁড়া 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 একটু দাঁড়া 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 একটু দেখো ভালো করে, কোনো গড়বড় হয়েছে নাকি? হে সারা গাড়ির এরকম, হ্যাঁ গাড়িতে এরকম বিশেষ করে হয় না দাদা, বুঝতে পারছেন বন্ধুরা। তো এই ঘটনাটা ঘটছে। মানে যে ঘটনাগুলো আমরা দেখলাম তাতে করে বিশেষ কিছু মিল দেখতে পাচ্ছি, বাকি গাড়ির অসুবিধা হইতে পারে সেটা আলাদা জিনিস। তো আমরা এই দেখুন ভোর দুপুরে পৌঁছে গেছি এই জঙ্গলে, একটা 10 কিলোমিটার জঙ্গলের মধ্যে কিন্তু আমরা এখন রয়েছি। তো এই অবস্থায় যদি গাড়ির কিছু হয়ে যায় তাহলে সত্যি বলছি আজ এখন স্টার্ট হচ্ছে নাই। হ্যাঁ, এবারে একটা আতঙ্কের মধ্যে সত্যি আমরাও নিজেরা রয়েছি, আমরা একটা আতঙ্কের মধ্যে রয়েছি, একটু আতঙ্কের মধ্যে রয়েছে, স্টার্ট হচ্ছে নাই। তো যাই হোক দেখছি আরো কোনো ব্যাপার আছে কি নাই গাড়ি, কারণ বড় মুশকিল এই জঙ্গলে, কিন্তু হেল্পের মধ্যে কেউ আসবে নাই। সত্যি একটা আতঙ্ক এই বনের মধ্যে। একটু আছে দেখি যে কিছু অসুবিধা আছে কিনা সেটা দেখি। প্লাগ পুজার ব্যবস্থা করতে হবে, যাই হোক ঠিক করতে হবে। ঘটনা ঘটতে পারে, বাকি ভয় করিনি আমরা, আপনারা ভয় করবেন নাই। হ্যাঁ, গাড়ির ব্যাপার ঠিক হয়ে যাবে। কি বলে যা পড়ে পড়ে দেখা ভূতের করে দিতে পারবে সারা সারা। এই কিছুতে একটা রহস্য পড়ে, কিছুতে একটা রহস্য আছে। যাই হোক দেখছি বন্ধুরা, ব্যাপার আছে কিছু না কিছু একটা তো আছে। হ্যাঁ, বলা যাবে না। তো আমরা ব্যাপার আছে ক্যামেরা ক্যাপচার করতে পারছি না, কোন দিকে গেল জানি না, কিছুতে একটা রহস্য আছে। তো বন্ধুরা ব্যাপার আছে ক্যামেরা ক্যাপচার করতে পারলাম না, একটা জিনিস কি বললে জানি না, বুঝতে পারলাম না। তো ব্যাপার হচ্ছে কিছু কিছু লক্ষ্য আমরা করছি, কিছু কিছু নিদর্শন দেখতে পাচ্ছি। তো ব্যাপার হচ্ছে বলবো না যে ভূতেই ওঠে, তো ব্যাপার হচ্ছে আমরা কিছু কিছু জিনিস লক্ষ্য করছি। হ্যাঁ, তো হতে পারে। তো ব্যাপার হচ্ছে যাক আমাদের চোখে পড়েছে। হ্যাঁ, তো সেই জিনিসটা ক্যামেরা ক্যাপচার করতে পারলাম না, খুব দূরত্ব মানে দ্রুত গতি মানে পেরে গেল। তো যাই হোক আমরা চেষ্টা করেছিলাম সাহসিকতার সাথে।
তো ভয়ের কিছু নেই অবশ্য, আমরা যা দেখছি আরো সামনে যে যে কি ব্যাপার আছে কি নাই, যা হবে তা হবে আমরা দেখে নেব। ব্যাপার হচ্ছে ভিডিও সামনে সঙ্গে থাকুন, আরো অনেক কিছু নিদর্শন আপনাদের কাছে তুলে ধরবো, সঙ্গে থাকুন। তো বন্ধুরা আমরা প্রায় ভূতের স্থানে পৌঁছে গেছি। দেখুন দাদা এসেছে ভূত ধরার জন্য, আমরাও এসেছি, একটা রাগাল্লা বসে আছি। আমরাও এসেছি, তুমি এসেছ ভূত ধরতে। এখন ব্যাপার হলো, বলো ব্যাপার হচ্ছে ভূত প্রেত কোথায় কি আছে বলো। লোকে অপপ্রচার করছে, আমরা দেখতে অপপ্রচার, ওইটা তো ওইটা তো- মানুষের ভয় ঢুকান দিছে। আমি এগুলা খুবই খারাপ জিনিস। ভয় ঢুকান দিছে। ব্যাপার হচ্ছে বিস্কুট ছেলে- খাচ্ছে, এদিকে ভালো, আমি বলেছি 11:30 বলছে সবাই চালু হয়, তো আমি একটা রাগেল্লা শুরু এখানে বসেছি সাইকেল নিয়ে। হ্যাঁ, আমি রাজমিস্ত্রির কাজ করি, আচ্ছা। চলো রাজমিস্ত্রির কাজ করি পুরুলিয়ায়, কিন্তু আমার কাজ হয়নি আজ, আমি যাইও নাই, ঘুরে আলি খালি ভূত দেখার জন্য। ভূত দেখার জন্য। সাইকেল হাতে কর, সাইকেল দেখো, আর দেখো সাইকেল কাজ সাইকেল, কাজকর্ম ছাড়িয়ে দিয়ে এখানে বসে আছে, জলের বোতল, জল, খাবার দাবার সব রেডি করে রেখেছে। রেডি করে হ্যাঁ। আর বসে আছে বসে আছে। একটালে। কখন ভূত বাইরে আয়? 3টা তো কোথায় গো, 4টা তো কোথায় গো, দেখি কখন ভূত বাইরে। কখন বাইরে আছে? আমি ভালছি তো আমি রাস্তাটা, তাহলে তোমার ঘর কোথায় বলো। আমার অর্জুন জোড়াই পেলাই। অর্জুন জোড়া লোকে আমার গায়ে বটেই অর্জুন জোড়া, হ্যাঁ। কিন্তু অন্য গায়ের লোকে অপপ্রচার করছে, হ্যাঁ। অন্য গায়ের গুলাই, তো আমি দেখবো বলি। অবশ্যই এখন ব্যাপার আছে মানে যে লোকগুলা অপপ্রচার করছে ওরা তোমাদের কাছে লয় এইবার অন্য গায়ের লোকে করছে, তো আমি তো না মোবাইল না ইউটিউবে আর দেখছি, হ্যাঁ দেখছি, আমরা মানে দেখেই আসছি। বলছে যে নুচে দিয়েছে গাড়ি ভাঙা হয়েছে। নুচাটা আমাদের গায়ের ছেলে। তোমাদের গায়ে বললো হ্যাঁ। তো ব্যাপার আছে উয়ার যে ঘটনা তুমি উয়ার সঙ্গে আলোচনা করো না কি ব্যাপার কি না আমি দেখ ভাই, আমি যাচ্ছি পুরুলিয়া কাজ করতে, রাজমিস্ত্রি কাজ সময় করতে। নেই। আমার সময় নেই, আমি সেই সন্ধ্যায় আসি। তাহলে আজ নিচটা সত্যি এবারে এইবার সত্যি না মিথ্যা ওটা বলতে ওটা তো লাগবে। ব্যাপার আছে উদ্ঘাটন কি করে হ্যাঁ, করবে? আমি বলতে লাগবো। এবার যদি মানুষ হ্যাঁ। অপপ্রচার করে হ্যাঁ, তো আমি তাহলে বলতে করার কিছু লাগবো। নাই। আমি হ্যাঁ, আমি 8টা বাজলে এখন কাজ করতে চাই। তোমার কি মনে হচ্ছে এই জিনিসটা সত্যি কি আমি মিথ্যা? সত্যি না মিথ্যা, আমি অপপ্রচারটা দেখার জন্য বসে আছি। দেখার জন্য যে কাজ কর্ম ছাড়িয়ে দিয়ে দাদা এখন বসে আছে। দেখো যে ভূত কখন বেড়েছে, যদি যদি বলছে ধরছে তো আমাকে ধরুক। ধরুক, আমি তো বলছি রাজমিস্ত্রি কাজ করি হ্যাঁ, পুরুলিয়ায়, ভূত আমি একবার দেখবার আছে। দেখবো, সেইটার জন্য বসে আছি আমি। কেমন ভূত 6 পায়ের না 4 পায়ের না 8 আমি পায়ের? দেখার জন্য বসে আছি রোডটা, এত ভালো রোডটা দেখাও। দাদা, আমরা জীবনে কবু ভূত এ, দেখি তো নাই। আমি- ব্যাপার আছে আমি ওই জন্য confirm আলি বসে আমরা আছি। আমরা কত বহুত লোক দূরে চলে আসছি। আইলো। আমি কিন্তু লড়ি নাই, এখানে চাঁদনি তলায় বসে আছি। মানুষ অপপ্রচার করে দিয়েছে, ভয় থেকে ঢুকান দিয়েছে। লোকে রাতে এই জন্য মারে আমরা আছে। আসছি, যে ভয়টা রাতে বেলা আমাদের রাতে না করে। থাকবো আমি, কোনো রাতেও থাকবো? রাস্তায় হ্যাঁ, মানুষ রাতেও না থাকবো, ভয় করে দরকার দেবে। হলে দেখি নাই? এইখানে থাকবো আমি। তাও দেখা যায় যে ভূত বাইরে আছে কি নাই। আছে না নাই? এই বাবা ঠিকই বলছে, অপপ্রচার গায়ের একটা বদনাম বলতে গেলে শালা ডরে আমাদের অর্জুন জোড়া ছেলে সীমা, শুধু স্কুলে যাচ্ছে নাই। ওপার টালে বটে অর্জুন জোড়া সীমা। হ্যাঁ, তো আমি বলছি অপপ্রচার করার কোনো কোনো দরকার নাই। না ছেলে আমার কেনে করবে? বাগানের এ ছেলে বাবা, স্কুল ক্ষতি, আসছে, ছেলে হাই স্কুল, ইউটিউবারে যায়, অপপ্রচার করে কেনে করবে? কুদরুঙ্গার কিন্তু ছেলেও খারাপ, আছে মানুষের স্কুল, ভয় ঢুকান হ্যাঁ? দিয়েছে। হুম হ্যাঁ, তারপর আর রাহামদা কাডরুবারও ছেলে আসছে স্কুল, হুম। তো ওগুলাকে ডরা আর এই নিয়ে রাস্তাটাই তো যাই। এই রাস্তায় যাবে। আর তাহলে তাহলে স্কুল তেঁতুল যাওয়া গাছটা বন্ধ কোথায় হচ্ছে, আছে? ভয় হ্যাঁ করে দেখো তেঁতুল গাছটা, এই এই জানো ভালো। না? হ্যাঁ, ও তেঁতুল গাছ, ওইটা ও হাই দেখো রোড ধারে তেঁতুল গাছ বড়া। সঙ্গে যাবো, চলো চলো না দেখি কেন দেখতে হবে শালা করে ভূত আছে না কি আছে। আমরা চলো। ছেলে বটি আমি। হ্যাঁ, আমরা শালা ভূত। না, এই লোকগুলা যারা এই কুদলুটা কত কত দূরে বলো না? 1 কিলোমিটার 1 কিলোমিটার মানে সামনে। কোনটা রাস্তা? সামনে আগাটাই, আগেটা হয়ে কুদলুং যায় না? হ্যাঁ, রেস্টরুম আর এটা তোমাদের এই অর্জুন জোড়া। এখানটা 1 কিলোমিটার। তার মানে কুদলুং আর অর্জুন জোড়া প্রায় মাঝামাঝি অংশে আছে। এই দেখো এই যেটা এই তেঁতুল গাছ, যে তেঁতুল গাছটাকে নিয়ে এত সব রহস্য। তো দাদা দাদা আমরা মানে পাই গেছি দাদাকে এই অর্জুন জোড়া গায়ে ঘর। হ্যাঁ, তো দাদা হাতে কাজ কর্ম ছাড়িয়ে সব কিছু ছাড়িয়ে দাদা এখন এখানে বসে আছে যে কখন ভূত বেরিয়ে আসে। হ্যাঁ, রাজমিস্ত্রির কাজ করে পুরুলিয়ায়, কিন্তু আজ হইল না আমার কাজ, সেই হিসাবে আমি বলি দেখিলি ভূতটা। হ্যাঁ, তেঁতুল দেখো যদি আছে কাছে, হ্যাঁ যদি আছে হ্যাঁ। তাহলে আর দেখো বন্ধুরা এই তেঁতুল গাছকে নিয়ে যত রহস্য বুঝলে, এই গাছে নাকি ভূত থাকে। আর ঘটনাটা বলো, ঘটনাটা কি হয়েছিল মানে এটা নিয়ে যে একটা রহস্য হইলো মানে ঘটনাটা কি এখানে কি- একটা জিনিস বলে দিচ্ছি আমি। মানে ব্যাপার আছে ঘটনাটা বলো মানে এবারে বলে কি দিচ্ছি কারণে এত এই গুজবটা? গুজবটা একটা তো আছে, কারণ থাকবে। হ্যাঁ কারণটা হলো একটা সই ছেলে, হ্যাঁ একটা মানে ভুঁইয়া ছেলে, হ্যাঁ মানে বীর ছেলে, হ্যাঁ ওয়াদা
একটা সম্পর্ক আচ্ছা গঠিত মানে হয়, হ্যাঁ, ভালোবাসার একটা সম্পর্ক। সম্পর্ক গঠিত হ্যাঁ, হয়, হ্যাঁ। সেই সম্পর্ক গঠিত হওয়ার কারণে হ্যাঁ। ওয়াকে মানে মানে ঘরের মেয়ে লোক ছেলের মানে? মেয়ে ছেলের ঘরের লোকে ওয়াকে আসে মেয়ে ছেলেটাকে চাপ দেয় যে ওকে ডাক, ডাকে এনে ওয়াকে ডেকেছে, হুম। মেয়ে ছেলেকে ফোন করে যে তুমি যাই হোক ফোন করো। ব্যাপার হচ্ছে একটা ঘটনা ঘটিয়ে গেছে মানে ওই মানে হ্যাঁ। ওই তো তেঁতুল গাছের ঘটনা গাছে ঘটিয়েছে। এই সোনাঝুরি গাছে হ্যাঁ ওর জামা কাপড় দিয়েই হ্যাঁ বেটা ছেলেটা আচ্ছা জামা কাপড় দিয়েই ওকে টাঙ্গে দেয়। তাইকে সেটা- দেখো যাই হোক কিছু একটা ঘটনা ঘটিয়েছে ওটা ঘটে- নিয়ে আমরা ঘটার বলছি না পরে তর্ক বিতর্ক এই যাচ্ছি না জিনিসটা, যে একটা হ্যাঁ, ঘটনা ঘটেছে এই- কিন্তু ওই- মরিয়েছে হ্যাঁ। মানে সুইসাইড হোক যাই হোক ওটা নিয়ে আমরা জানি না যে বলবো না কি? হ্যাঁ, ওটা- তাহলে এরকম একটা ঘটনা ওই ঘটিয়েছে যাই হোক ঘটনা মরিয়েছে ঘটলেই এইটা তাহলে শুরু। সেই ঘটনার সূত্রপাত ধরে কিন্তু এই ভূতের কাহিনীটা শুরু হ্যাঁ, আর এই আতঙ্ক। তো ব্যাপার হচ্ছে এই দেখো এই এই হচ্ছে দেখো একটা তেঁতুল গাছ। ব্যাপার হচ্ছে তেঁতুল গাছ ফোফরা হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ, এটা ব্যাপার কোনো হচ্ছে নাই। আজ ঝালে এটা কাল কোনো পড়ে নাই। যাবে। আজ- কোন কিরে ভূত আজ আছে হলে বাবা? এই যে ভূত হ্যাঁ। অবাক এটা দেখবে কোন আমি কিরে বুঝি- ভূত আছে দেখো হ্যাঁ, আমি দেখ- চার ধারে দেখান দিছি চার ধারে দেখান দিছি গাছটার কোন কিরে ভূত থাকতে পারে না থাকতে পারে দেখো এই হচ্ছে রহস্য আর আমাদের পুরুলিয়া জেলা কাজ কর্ম নাই কিছু আমরা মানে গুজব নিয়ে পড়ে থাকি সত্যি কি দাদা আর দেখো দাদা ওই রহস্য উদ্ধারের জন্য কিন্তু কাজকর্ম ছাড়ি দিয়েছি কি করবে বলো এবার গাঁয়ে সালা সবাই এসে শুধে আছে এই হচ্ছে আর কি হচ্ছে কি হচ্ছে এবার কুটুম বাটুকে ফোন করে শুধে আছে হ্যাঁ, তো হ্যাঁ বলছে সব সময় আমাকে তোদের গায়ে নাকি ভূত ওটা বেড়েছে ঝাড়খণ্ড উড়ছে বিয়ার ফোন করছে বলো এবার কাকে কি জবাব দেবে বলো এবার তুমি কাকে জবাব দিবে আরে ই বলছে আমি বাবু কাজকর্ম ছাড়ি দিয়ে দেখি ভূতে বেড়েছে নাকি দরকার বলছে গোটা রাত থাকবো এখানে তেঁতুল তলটায় দেখো তাহলে সাহসটা দেখো এবার গাঁয়ের লোক এখন একটা ওজন লোক আছে তুমি বলে দাও এটা মুখটা এবার একটু বলো হ্যাঁ। যে ওজন এই তো দাদা অর্জুন জোড়া লোক মানে গ্রাম অর্জুন জোড়াই তো এই দাদা বলছি তো কাজকর্ম ছাড়িয়ে গেলে বসে আছে আর সেই ভূতের রহস্য উদ্ঘাটনের জন্য কিন্তু একটা লোক ছিল না এককালে না ওইটা আমরা দেখলে এথায় কেউ লোক নাই বাবু পরিষ্কার না, আমি বসে আছি। দেখো হাজার তেঁতুল খাও হাজার হোক ব্যাপার হচ্ছে দেখো আমরা যতই বলি ভূত নাই পেরাত নাই ঠিক আছে লোক কিন্তু নাই। মানুষের ভয়টা কোথা যাবে পৈতৃকের লোক ভয়টা ভিতরে ঢুকে গেছে হ্যাঁ। সবাই এইটা হচ্ছে মূল বিষয় কিন্তু ব্যাপার আছে আজ দেখো দাদা সেই ভয় কাটাই কোনো ভয় নাই করে সত্যি বলছি আজ আমরা আমরা এসেছি আমরা তো জানি শুনে আসছি ভূত আমি বলে দিচ্ছি আমার ঘর কিন্তু এখানে লয় অরিজিনাল ঘর আছে কুষ্টুকাই আচ্ছা কিন্তু কুষ্টুকার আমার জন্মগত কুষ্টুকাই কিন্তু আমি ওই সাহসে এইখানে কুষ্টুকার সাহসে আমি তেঁতুল তলা এসেছি আর তো এই অজিন্দলার ঝাঁসে লোক একটাও নাই এখানে তেঁতুল 12টা একটা না আসবে এটা এটা দাদা ঠিক বলছে আজ দেখো ফাঁকা আমি একদম উঠে এসেছি ফাঁকা রাস্তাতে পেরে আসে না লোক যতই আমরা বিজ্ঞান মঞ্চ থেকে লোক আসুক যতই যাই লোক আসুক হোক, ও জামাতা হ্যাঁ। কেউ আসে না এখানে কেউ তেঁতুল আসে না। 12টার সময় আসুক এখানে বারোটা আসে নাই ঠিকই বলছে আর এখানে দাদা আসুক, বলছে, রাত দেখান যে- লাগিয়ে দেবো রাত হ্যাঁ আর রাত 12টা একটা সকাল করে দিব এখানে আয়। কেউ নাই এখানে আর নাই, দেখো তেঁতুল তেঁতুল গাছ। তলে তোমরা যদি মনে করবে যে না যদি পেলাম আসুক বলছি, যদি পেলাম কারো বলছি, হিম্মত এই আছে তেঁতুল এখানে গাছ- আসুক তেঁতুল গাছে তলে বলে আসুক দেখান হ্যাঁ। দেবো আমি তেঁতুল গাছের তলে তেঁতুল হ্যাঁ। আমি খাচ্ছি এই তেঁতুল গাছের তেঁতুল তো ভূত পেরাত দাদাই বলছে কিছু নাই কিছু নাই এটা ওটা তোমরা ভর্তি ভালো করে একটা। জানে রাখো ভূত হ্যাঁ। পেরাত বলে কিছু নাই আর কখনো দেখিও না দেখবো নাই আর যেমন দেখতে না হয় আর এই গুজব যেমন না কোনোদিন ছড়াই রটাই। চাইবো আমরা হ্যাঁ এটা মিথ্যা কথা বলে কোনো লাভ নাই দাদা সবাই বলছে ওই অমুক আছে তুসুক আছে কিন্তু দেখ আগে হ্যাঁ, কি আছে কোঠে দেখ। মোটে তো ব্যাপার আছে বসে দেখ, নদী এখানে। না দেখে নাগরা হলে হ্যাঁ। বেশ ভোরের বাপ ঠিকই বলছে জল আছে না নাই। আবার আগে নাংটা হইস না হ্যাঁ। ভাই হ্যাঁ। জল আছে কতটুকু দেখ। দেখেলে কোন কিনে ভূত চাপে আছে না আছে তবে হ্যাঁ দেখ আরেক দাদাকে পাইছি এখানে উহাকে জিজ্ঞেস করে নেবো আমরা অর্জুন জোড়াই ঘন্ট কথা বলে দেখি আমার তো মামু তো দাদা ব্যাপার আছে তোমার ঘর কথা বলো অর্জুন জোড়া বলে আজ দাদা পাইছি বলো এই যে একটা ব্যাপার আছে আতঙ্ক ছড়াই গেছে তোমাদের এখানে এই তেঁতুল গাছকে নিয়ে হ্যাঁ এই তেঁতুল গাছকে নিয়ে তো এই ঘটনাটা আমরা তো মনে করছি যে কিছু না দেখো ভূত নাই পেরাত নাই কিছু না আমরা পেয়ে এলি তো তোমার কি মনে হচ্ছে বলো না আমিও নাই গো ভাই হ্যাঁ? আমিও পঞ্চায়েত রোজ যাওয়া প্রত্যেক দিনে যাচ্ছ এবার দেখো ব্যাপার আছে ছেলে ছিল তো অসুবিধা আছে স্কুল যাচ্ছে না একটা বাহানাও পাচ্ছে যে সালা ভূত বেড়ে না যাবো কি করবে তুমি বলো তাহলে এরকম যদি চলতে থাকে তো বড় ক্ষতি জিনিস বড় অপপ্রচার, মানুষের অপপ্রচার হ্যাঁ করবে কেন এই জিনিস প্রায় যাওয়া আসা করছি হ্যাঁ। আমরা এটাই নাই কোনোদিন কোনো পাই তাহলে এই হচ্ছে ব্যাপার তো তুমি কি বলতে চাই বলো দর্শক গিলাকে আমি জানি ভূত নাই ভূত কিছু নাই। কিছু নাই না, না, এটা না। আমরা জানি হ্যাঁ, আমরা না, আমরা ওটা দেখো একটা ব্যাপার আছে অপপ্রচার। এসেছি যাতে করে নিচে মানুষ না, লোকজন যাওয়া আসা করে। গিলা যেমন হ্যাঁ। না থাকে হ্যাঁ। যেমন এই গুজবটা বন্ধ হয়ে যায় না এটা চাই রটায়।
আমরা মিথ্যা ইউটিউবার হলেও ওই বাচ্চা লানের একটু অবশ্যই তাদের তো শিক্ষাদিকের ব্যাপার আছে রে ভাই, এবারে ভয় করছে অবশ্যই আসছে না এই যে মানুষ বলে দিচ্ছে এইটা ওটা এইখানে বাইরে তুমি ছেলেকে কি বুঝাবে? আমরা তো সব- ঢোঁড়ারটা এই যে ভালো, ওরা একটা কোন জিনিসে এই যে ভালো। দেখে ওইটা হতে পারে ওইটা এই যে ভালো দিতে যাবে। গাছের ঢোঁড়ারটা, এই গাছের ঢোঁড়ারটা দেখলে ছেলে ভয় লাগছে। অবশ্যই কেউ পাইরালে একটা মনে মনে হচ্ছে এই শালা এই তেঁতুল গাছটা পড়ে রাতে পাইরাতে পারবে না কোনো কারণে, যদি শালা এবার ধরো গাড়ি ঘোড়ার ব্যাপার যদি বন্ধ হয়ে গেল কোনো তাহলে হতে পারে। এইবার ধরো বনে তোমার শুকর আছে হ্যাঁ, আর কোনো জিনিসের কোন রকম বাইরে যদি এইলা না থাকে বলবো ভূত টাইম ওটা এইটা বড় সমস্যা। মানুষের ভয় এইবার ছেলে ঢুকে একটা গেলা- বুঝবে না সেটা না 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 এখন একটু আগাটাই দেখো ব্যাপার হচ্ছে লোকে কমেন্ট করছে, ভিডিও কমেন্ট করছে, বলছে রাতে দেখো থাকুকগুলো কত বড় মরা তো বড় দেখি রাতে থাকবো, আমি তো বললি এই মোবাইলটা এই রাখ। রাতে থাকব দেখো, আমি শ্যামসুন্দর মাহাতো অর্জুনজোড়ায় ঘর দেখি কি অরিজিনাল, হ্যাঁ। মানে অরিজিনাল এখন থাকি এখানে, আর কুষ্টুকায় অরিজিনাল ঘর থাকবো এখানে। তাও প্রমাণ করে দিব ছেলেছুলুর ভবিষ্যতের জীবন- জন্য বলছে যেটা আমার ছেলে শুরু যা হবে গবাক, আমি থাকবো রাতে। হ্যাঁ, মরি দেখি মরি কি হচ্ছে। মরতে তো হবে একদিন। মরবো কি, আর না দাদা, মরাইও দিব। ভূতকে মরাবো, যা বড় বড় তোর জীবন নিব, তোর আমার বউ অজা দেখেছি। বান্তি আমার কাছে নাই। আপনাদের ঘর কোথায়? আমার কেন আছে? অজা যাই হোক এই দাদাদের কাছ ধার পাশে থেকে যত অজা আছে, দাঁড়া আমাকে বলতে দাও। ধার পাশে যত অজা আছে, একদিন রোহিন দেখা, তারপরের দিন আমি রইব। ডর ঢুকে গেছে সবারই, হ্যাঁ একদিন রোহিন দেখা, ঢুকে গেছে হে ভিতরে যদি রোহে ওরা অজাগুলা হ্যাঁ। আমাকে দেখা যে ওই ওই অজাগুলো রইলি আমার এক রাত, আর তার গুড়ি দিন আমি তো থাকিব, আর তো আমি থাকিব একদিন আগে, হ্যাঁ। আর পরের দিন থাকুক ওরা, যেটা করবে করুক, চ্যালেঞ্জে হবে। চ্যালেঞ্জ করে একদম। আমি একাই থাকবো, আমার সঙ্গে রইতে হবে না কাউকে, হ্যাঁ। আমার সঙ্গে কাউকে রইতে হবে না। একটা কিছু আতঙ্ক, ব্যাপার নয়, বুঝলে আতঙ্ক। এ, অন্য কিছু অন্য কিছু লয়, ওটা ভয় খেলা হবে না। বিভিন্ন রকম উদ্দেশ্য থাকে তো, হ্যাঁ, হ্যাঁ। অসৎ তো বলি উদ্দেশ্য, তো, আমি কারো ভয় কোনো খেলা হবে ব্যাপার না। আছে, ব্যক্তিগত ব্যাপার, হ্যাঁ এই যে গুজব গাছ কাটারও হ্যাঁ, সুবিধা হয়ে আছে, নানা রকম লোকজন আসছে অসুবিধার না। মধ্যে ওরা ওর গাছ কাটতে কায়দা ভালো করছে, আছে। ওরা বুঝলে কায়দা করছে। এই এলাকায়- এই ধার পাশের মধ্যে একটা এমন জিনিস আছে গাছ, সেইটার জন্য ওরা করেছে। হ্যাঁ, চন্দন গাছ আছে দামি, হ্যাঁ, হ্যাঁ। ওই না জিনিসটা না এই তো ছোটই এটা আছে, মোটামুটি ভালো গাছ হয়েছে। হ্যাঁ, তো ওই লোকজন জন্য আলে করছে ওরা। অসুবিধা হচ্ছে গাছ কাটার, কিন্তু একটা আতঙ্ক ছড়ে নিয়েছে, লোক হ্যাঁ। তো, ইচ্ছে নাই। ব্যাপার হচ্ছে যাই হোক, সমস্ত মতামত নিয়ে আমরা বলছি যে ভূত প্রেত বলে কিছু নাই, আমরাও দেখি নাই, কেউ দেখে নাই, আর প্রমাণও করতে কেউ পারবে না, বুঝলে অমন বাউরূপী ব্যাপার অনেক কিছু ঘটে যায়, হ্যাঁ, আমাদের ঘরেও ঘটে, বিরল এই জঙ্গল বলে লয়, আমাদের ঘরের মধ্যে ঘটে, হ্যাঁ, হ্যাঁ সেই জিনিসগুলা একটা আমাদের জিনিস- একটা- প্রাকৃতিক ব্যাপার হয়ে থাকে, বুঝলে তো সেইগুলা নিয়ে অবশ্য অত আতঙ্ক করার কিছু নাই, হ্যাঁ প্রাকৃতিক তো জিনিস, যাই হোক এই তুমিও দেখেছো, হ্যাঁ। আমি একটা জিনিস ভিডিও যেটা বলে হ্যাঁ। ভিডিও হ্যাঁ, ওটাও একটা ভূতে ভূতে বটে। হ্যাঁ। যাই হোক, দাদার কাছ থেকে মতামত নিলাম, ভিডিওটা হ্যাঁ, সবাইকে এই অর্জুনতলা দেখান গ্রামে যে- বাড়ি, তার আমি কাছ প্রায় থেকে রোজ আসি এটা, রোজ আসে বলছে এই তো অনেকেই ভোর বলে। দুপুরে, ভোর দুপুরে, না না বলতে আমাকে প্রায় বলে ও ওইটা দিয়ে যাই না, ওইটা দিয়ে যাই না, ঘরের লোকও বলে। হ্যাঁ। আমি বলি ধরুক না আমাকে ধরে বলে একবার। যা বটে বটে দেখি, ভূতটাই ধরুক। হ্যাঁ, তাও তো জানবো যে জানবো ভূতে যে আমার ভূত দেখতে সাইকেল পাবে। রাখা দেখতে আছে, পারে, এটা মহাভাগ্য জিনিস। এইটা জন্য আসি আমি বিশেষ করে। সাইকেল রাখা আছে, যাই হোক, যা। তোমরাই পারবে এই আতঙ্কটা গুছাতে মানুষের, বুঝলে ব্যাপার হচ্ছে দেখো, তোমরা যদি গায়ের লোক যারা সামনাসামনি আছে, তারা যদি একটা উপকার করে, তাহলে মানুষ তো একটা তারপর আমি যাই হোক বন্ধুরা, বুঝতে পারলেন ভূত বলে কিছু নাই, আপনারা যারা যার মতন কাজকর্ম করছো, যারা বাচ্চারা স্কুল যাওয়া আসা করছো, তারা নিজের মতন কাজ করো, ভয় আতঙ্ক কিছু করো না। এই দেখো তেঁতুল গাছ, এই তেঁতুল গাছের নিচে আমরা রয়েছি, কিন্তু হ্যাঁ ভয় বলে কিছু নাই, আর এই আতঙ্কে আমাদের মধ্যে রাখলে কিন্তু মধ্যে রাখলে কিন্তু কোনো কিছু বহুত কিছু কাজের ক্ষতি, সবারই ক্ষতি, তো এটা যেন না হয় এই বার্তা নিয়ে আমাদের ভিডিও শেষ করছি এখানে। আর পরবর্তী আরো জঙ্গলের কিছু ভিডিও আমরা তুলে ধরবো, যে আরো অন্য জায়গায় কিছু আছে নাকি সেটা তুলে ধরবো, বুঝলে শুধু তেঁতুল গাছে আছে যদি বলো যে না ওইখানে নাই অন্য জায়গায়, তো আমরা সেই জায়গাটাও তুলে ধরবো। তো ধন্যবাদ, ভিডিওর সাথে থাকুন, লাইক কমেন্ট শেয়ার করে, আর নতুন হলে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেন, ধন্যবাদ। তো হ্যালো বন্ধুরা, আমরা এই বনের মাঝে একটা গ্রামে পৌঁছে গেছি, আর এই দেখুন এখানে কিন্তু সেই পিয়াল গাছ দেখতে পাওয়া যাচ্ছে, পিয়াল গাছ, পিয়াল ধরেছে কিন্তু পাকে নাই, দু একটা পাকেওছে, আর দেখো পিয়াল, পিয়াল কেমন দেখো, পিয়াল পাকলে খুব সুস্বাদু, হ্যাঁ কালো হয়, আর এখন কাঁচা আছে সবুজ। তো যাই হোক, কিছুদিনের মধ্যে কিন্তু পাকবে,
হ্যাঁ, তো বন্ধুরা আমরা ঘুরতে আসছি, ভূত দেখতে ঘুরতে লয়, হ্যাঁ বলবেন নাই, ভূত ধরতে এসেছিলাম। ভূত ধরতে আসছিলে, ভূত মুত দেখতে পাইলাম নাই। আসে যাই হোক, পৌঁছে গেছি তো পিয়ালের ব্যাপার আছে জঙ্গলে। এই গাছপালা দেখে মনটা অনেক ফুর্তি আছে, হ্যাঁ গান গাইতেও মন করছে। সোমনাথ দা, শাল কাঁদে পিয়াল কাঁদে, কাঁদে মহুল বন, আচ্ছা আর রাকাবের জঙ্গলে পড়ে থাকে আমার মন গো। তাহলে কিন্তু ঘর যাবে না নাকি? না, ঘর তো যেতেই হবে, কিন্তু এত সুন্দর মানে পরিবেশ, এই যে পিয়াল গাছ, শাল গাছ, মনটা কিন্তু একদম উথাল পাতাল হয়ে উঠেছে। দারুন দারুন, এই ভদ্রপুরে যে একটা দৃশ্য ফুটে উঠেছে, এই দেখো পিয়াল গাছের একটা দৃশ্য, এদিকে কেন্দ চতুর্দিকে গাছের পিয়াল দৃশ্য, গাছ, কেন্দ গাছ, এধারে মহুদ গাছ, মানে চারদিকে একটা গাছের চারদিকে যে পলাশ সমারোহ, গাছ। মানে যেগুলা বিলুপ্ত প্রায় যা গাছ, সেই গাছ এগুলা কিন্তু এখানে সব দেখতে জায়গায় পাচ্ছি আমরা, পাওয়া খুবই যায় ভালো নাই। জিনিস, পুরুলিয়ার ঐতিহ্য। ঐতিহ্য জিনিস। হ্যাঁ, তো এই জিনিসগুলা আমাদেরকে বাঁচিয়ে রাখা খুবই ভালো, রাখার মানে আমাদের সব খুব রাখতে সুন্দর হবে। আর কি, যেটা বলা হয় খুব যে কোনো সুস্বাদু উপায়ে- জিনিস, কিন্তু পাওয়া সম্ভব নয়। সম্ভব নয়। কিন্তু আমাদের যাই হোক পুরুলিয়া জেলায় রাকাব জঙ্গল, আমাদের অর্জুন জোড়ার জঙ্গল, আমাদের চতুর্দিকে চারপাশেই কিন্তু ঘেরা আছে আর কি এই ভূত জঙ্গল। দেখতে আসে, যাক বুঝে গেছি। না হ্যাঁ। ভূত পায় না পায়, কিন্তু শাল জঙ্গল, পিয়াল জঙ্গল, মহুলবন, আমাদের এগুলাই তো হ্যাঁ। পুরুলিয়ার ঐতিহ্য, এগুলাই আপনাদেরকে বাঁচায় রেখেছে। যাই হোক দেখাচ্ছি, এটাই বহুত, আর কি বলবো। ধন্যবাদ। ধন্যবাদ, সাথে থাকুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, ভালো থাকুন। হ্যাঁ, কোথায় ভূত না পেরাত না হাতি না বাঁদর, হ্যাঁ হোক আর না হোক, পিয়াল গাছে মনটা ভরে দিয়েছে। ভরে উঠেছে, সেই জন্য আমাদের এই গান। হ্যাঁ, আর দেখো এই জায়গাটা দেখে রাখো, খুব একটা দারুণ কিন্তু জায়গা, ব্রিজ পোল পোল বলতে গেলেন। দেখুন এটা পার হচ্ছি, জলের স্রোত কিন্তু এটা দিয়ে পার হয়ে যায়। আর দেখো শাল গাছ, শাল গাছের জঙ্গল কিন্তু এই মাঝে যদি রাতে কিছু ঘটনা ঘটে যায়, বলো অসুবিধা আছে, বুঝলে, ভৌতিক একটা ব্যাপার কিছু নয়, কিন্তু ঘটনা ঘটলে হেল্প করার মতো লোক পাবে না, এটা একটা বড় জিনিস। ভৌতিক বলে কিছু আমাদের নয়। গাড়ি বন্ধ হওয়াতে আমাদের ভয় নেই। হ্যাঁ, ভয় লাগিয়েছিল, তাই বলি মানে। তো আমরা ওইভাবে সাহস নিয়ে আসি নাই, বুঝছো, কোনো ব্যাপার নাই, যা হবে খাবো, আমরা ঘরের থেকে বেরিয়েছি, মানে বাস, কিছু হয়ে যাক কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তো আপনাদেরকে দেখুন দারুণ একটা বন, বলছি তো 10 কিলোমিটার জুড়ে চার বন, কিন্তু মানে ইয়ার রহস্য উদ্ঘাটন করা খুবই মুশকিল জিনিস। আমরা কেন বড় বড় মানে কি বলবো বৈজ্ঞানিক আরও পারবে নাই। হ্যাঁ, আমরা কিছু জিনিস থাকতেই পারে, ঠিক আছে। আমরা এখন রাস্তায় আছি, আরও দেখি কিছু ঘটনা ঘটে কি যায়, হ্যাঁ ঘটতেই পারে, একটা ঘটনা আমাদের মধ্যে ঘটেছে, ঠিক আছে, বাকি আরও দেখছি। দেখো একটা গ্রামে পৌঁছে গেছি, জঙ্গলের মাঝে একদম গা। তো দুয়ারে ব্যাপার দুয়ারে হচ্ছে, মন গাছে ভর্তি। এটা রাহামদা গ্রাম, এই রাহামদা গ্রামে আমরা পৌঁছে গেছি। এটা আসলে যে কুদলুং ওইদিকে, আর এইদিকে আমাদের সোনাপাড়া, এই দেখো সাঁওতাল গ্রাম, খুব সুন্দর। আর সাঁওতালদের কারুকার্য দেখতে পাচ্ছেন, খুব সুন্দর বাড়ি, হ্যাঁ আমাদের মাটির বাড়ি। গরিবের গ্রীষ্মকালে আমাদের সব থেকে প্রিয় জিনিস বাচ্চা ছেলের মন ভুলা। কত করে? আইসক্রিম। তো বন্ধুরা আমরা রাকাব জঙ্গল থেকে ফিরে এলাম, এই দেখুন কোনাপাড়া গ্রাম, আর প্রায় 3টা বাজে গেল। সমস্ত বৃত্তান্ত আপনাদেরকে তুলে ধরলাম, আপনারা ডিসিশন নেবেন, কি ভূত কি না প্রেত, ওই কমেন্টে জানাবেন। হ্যাঁ, তো এই দেখুন আমরা বাড়ি ফেরার রাস্তায় রয়েছি। দেখতে পাচ্ছ আমে উগুলো শুরু হয়ে আছে, গাছটায় চিনে গেছে না আমে, তো আম ধরেছি এরকম ভাবে প্রত্যেকের কাছে, একটা কাঁঠাল কাঁঠাল একদম মারা গেছে। আর দেখো কাঁঠাল গাছে কাঁঠাল আছে, আর নিচ থেকে আছে, এই কি বলবে। হ্যাঁ দেখো, তো এই ধরনের বিভিন্ন রকম ফল ডল দেখতে পাওয়া যায়, বুঝতে পারছেন। আমরা এখন কেনা গ্রামে পৌঁছে গেলাম, এই দেখুন কেনা ঢুকছি আমরা মার্কেটে। আমাদের গন্তব্য যাচ্ছি, এই দেখুন সামনাসামনি বন্ধুরা ফাইনালি
সেফভাবে এসেছি, এটাই ধন্যবাদ। কিছু অসুবিধা হয় নাই। যাই হোক, আপনাদের আশীর্বাদ আমাদের সঙ্গে আছে, কিছু অসুবিধা হয় নাই। যাই হোক, গাড়িটু খারাপ হয়েছিল, অসুবিধা হয়েছিল। বাকি দু একটা ঘটনা, বিক্ষিপ্ত ঘটনা ছাড়া আমরা সেফ আছি। ধন্যবাদ। ভিডিওটা লাইক করুন, শেয়ার করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।